স্টুডেন্টে চাপে পুরো ফ্যামিলি হেলমেট পরার জন্য পুরো একদম বাধ্য। গুড। এবং রাস্তার ওদিকে পুরাই জ্যাম। নতুন এই বাংলাদেশ দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, বাট আজকে রাস্তায় যাওয়ার পথে ভালোই ট্রাফিক দেখতেছি। মানে দিনে দিনে ট্রাফিক সংখ্যা যেন বাড়তেছে, মানে স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু প্রচুর বাড়তেছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এবং ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে রাস্তায় এত ট্রাফিক কেন, মানে এত স্টুডেন্ট রাস্তায় কেন থাকবে। প্রতিটা মোড়ে মোড়ে দেখা যাচ্ছে 10 জন 15 জন করে স্টুডেন্ট আছে। এটা আসলে একটু বেশি। পুলিশ নাই এজন্য রাস্তায় এত স্টুডেন্ট, সেটা ঠিক আছে। স্টুডেন্ট আছে বলেই ট্রাফিক এত সুন্দরভাবে তারা মেনটেন করতেছে। বাট আমার কাছে মনে হচ্ছে ট্রাফিক একটু কম রাখা উচিত। রাস্তায় প্রচুর পরিমাণে স্টুডেন্ট। এমন একটা সময় যেখানে কোনো ভিআইপি মুভমেন্ট নাই, কোনো প্রোটোকল নাই, কোনো কিছু নাই, সব সাধারণ মানুষ। এখন আর কেউ ভিআইপির জন্য দাঁড়া থাকে না। আগে যেমন ভিআইপি প্রোটোকল এটার জন্য সেটার জন্য মানুষ দাঁড়া থাকতো, বাট এখন কোনো ভিআইপি নাই। যদিও মূর্তিটা ভেঙে ফেলছে, বাট চারপাশটা অনেক সুন্দরভাবে রং করছে। এই যে বিজয় সরণির মোড়, ওই যে দেখেন ট্রাফিক, ওইখানে সব ট্রাফিক, আর্মিরা আছে এই জায়গায়। ওই যে ট্রাফিক, সব স্টুডেন্ট এই জায়গায়, সব স্টুডেন্ট। স্টুডেন্টরা খারাপ বলছে না, আমার কথা হচ্ছে রাস্তায় একটু স্টুডেন্টের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। এবং একটা বাইক হোক বা একটা গাড়ি হোক, প্রতিটা মোড়ে মোড়ে কয়েকবার করে চেকিং করা হচ্ছে। আর এটা এক প্রকার হ্যারাসমেন্ট বলা যায়। আর এটার কারণে কিন্তু পাবলিক ইদানিং একটু বিরক্ত ফিল করতেছে। তারপরে আমরা যে চেষ্টা করতেছি স্টুডেন্টের কথা শোনার জন্য, সবাই চেষ্টা করতেছে স্টুডেন্টের কথা শোনার জন্য। বাট তারপরে আপনারা একটু খেয়াল রাখবেন যে প্রতিটা মোড়ে আপনারা যদি স্টুডেন্ট একটু কম রাখেন, তাহলে ব্যাপারটা খুব সুন্দরভাবে মেনটেন করা যায়। একটা জিনিস আমি মানে একটু বেশি লক্ষ্য করলাম যে প্রতিটা বাইকওয়ালাদের বেশি সমস্যা হচ্ছে। বিকজ অনেক বাইকেই পিলনে হেলমেট নেয়, রাইডারে হেলমেট নেয়, এবং প্রতিটা মোড়ে মোড়ে বাইকরা বেশি প্রবলেমে পড়তেছে। সো আপনারা প্লিজ কাইন্ডলি মাথায় হেলমেট পরে বের হবেন। ওদিকে মনে হয় একটা গাড়ি আটকেছে, কোনো ছাড় নাই ভাই। হেলমেট ছাড়া বেরোতে পারবেন না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি বেরোতে পারবেন না, পিলনে হেলমেট না থাকলে বেরোতে পারবেন না ভাই। পুরো কট। ওরে গাড়ি চেকিং চলতেছে, গাড়ি ভাইয়ের জীবন শেষ। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, যাকে সন্দেহ হবে তাকেই ধরে ফেলবে। সেটা আওয়ামী লীগ হোক, ডাকাত হোক, ছিনতাই হোক, যেটাই হোক। বাট যেটাই হোক, স্টুডেন্টরা ভালো কাজ করতেছে। এখানে বসে তাদের খাওয়া দাওয়া, অক্লান্ত পরিশ্রম, যেটার কোনো পারিশ্রমিক নাই। কি পরিমাণ কাজ করতেছে। সংসদের সামনের অবস্থা, কোনো কোনো দাঁড়ানো ঠিক না। প্রতিটা জায়গায় জায়গায় মানে গেপে গেপে। ওরে বাইরে ভাই, সব একসাথে। আমরা রেস্ট নেই করি, তুই এত আমি করি কেঁপে কেঁপে। হ্যাঁ, মানে প্রতিটা মোড়ে মোড়ে না হলে 5 জন 10 জন। এই জায়গায় অনেকগুলো মানুষ, এত মানুষ থাকার কোনো দরকার হয় না। এই যেখানে অনেক স্টুডেন্ট এই জায়গার মধ্যে। আগে সার্জেন্ট দেখে ভয় পেতাম, এখন স্টুডেন্ট দেখে ভয় পাই। কি একটা জীবন এসে বললো। এই জন্য কি আমরা স্বাধীনতা চাইছিলাম? স্টুডেন্ট ভাই আটকে দিচ্ছে জায়গায়। ভিআইপি গাড়িগুলো বেশি চেক হইতেছে, এটা থেকে সাবধান। সার্জেন্টের চোখ ফাঁকি দেওয়া গেল, স্টুডেন্টের চোখ কোনোভাবেই ফাঁকি দেওয়া যাইতেছে না। মানে তারা যেভাবে তারা আছে, আপনি কোনোভাবেই ফাঁকি দিতে পারবেন না ওদের চোখ। মাদক অভিযান, চিরুনি অভিযান চলছিল ঘরে ঘরে। হ্যাঁ, এর থেকে মনে খারাপ অভিযান চলতেছে। ওই যে একটা গাড়ি 5 বার চেক হয়েছে। হ্যাঁ, এখন তো আরো বেশি চেক হইতেছে। আগে যে চেক হতো তার থেকে বেশি। গাড়ি কয়বার চেক হবে এটা আপনি ভালোভাবে আপনি নিজেও বলতে পারবেন না, ঠিক আছে? আসলে মানে মেন্টালি প্রিপেয়ার থাকেন যে পদে পদে আপনাকে গাড়ি চেক করাতে হতে পারে। সাবধানে চলাফেরা করেন।